হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। দেখো সকালবেলা আবার তোমাদেরকে এই সুন্দর একটা ভিউ দেখালাম, যেহেতু এখন রেগুলার। আর পরে দেখো বাড়িতে চলে এসে বাসি বিছনা তুলে নিলাম, একটু ঝাড়ও দিয়ে দিলাম বিছনাটাকে ভালো করে। ছেলে তো সকালবেলা শুয়ে থাকে অনেক বেলা পর্যন্ত, আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছে, তাই একটুখানি বিছনাটা ঝাড়ফাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে রান্নার কাজে যাব। তারপরে সকালে জানলা ফানলা খুলে দিলাম, ভালো লাগছে বেশ। তারপরে চলো রান্না বান্না করতে যাই। কি রান্না করব চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। ছেলে বলল, মা লুচি খাবো লুচি খাবো, বায়নার শেষ নেই। জানো তো আমার ছেলে একদম মাছ খেতে পছন্দ করে না, বেশিরভাগ ফাস্ট ফুড যেগুলো ওইগুলোই বেশি খেতে পছন্দ করে। তা কী করব? তা একটু ভাবলাম আজকে একটু লুচি বানিয়ে দিই, তাই ময়দাটা ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে একদিকে লুচি ভাজবো, কড়াই চাপিয়ে দিচ্ছি, আর একদিকে দেখো আলুর চচ্চড়ি করছি। দুই দিকে দুটো কড়াই চাপিয়ে তৈরি করছি, যেহেতু আবার রান্না করতে হবে, আবার ভিডিও করতে হবে, প্রচুর লেট হয়ে যায়, তাই দুটো কড়াই চাপিয়ে দিয়েছি। একদিকে আলু ভাজছি, আলুর চচ্চড়ি, একদিকে লুচি করব। চলো দেখো আলুটা চাপা দেওয়া হয়ে গেছে, এবার এদিকে কড়াইতে লুচি ভাজবো। চলো লুচিগুলো ভেজে নিই, তোমরা দেখতে থাকো। দেখো লুচিগুলো কীরকম ফুলকো হয়েছে, ফুলেছে। লুচি ফুললে না বেশ ভালো লাগে, জানো, নিজের মনটাও ভালো লাগে। দেখো কত সুন্দর ফুলেছে লুচিটা। এমনি করে করে সব কটা লুচি বানিয়ে নিলাম। প্রত্যেকটা লুচি ফুলেছিল, কিন্তু যখন আমি প্লেটে সাজাবো তখন দেখবো লুচিগুলো সব নরম হয়ে যায়। এরকমই হয় কেন জানি না। আজকে দুপুরবেলা ছেলে যেন ভাতও খায়নি, সারাদিনে লুচি খেয়েই ছিল। দুপুরবেলা ভাত খায়নি, লুচি পরোটা চাউমিন ম্যাগি এইসবই খেতে পছন্দ করে, ভাত ওর একদম পছন্দ হয় না। দেখো দেখতে দেখতে আরেকটা লুচিও ভাজা হয়ে গেল। লুচিগুলো আবার একটু সাজিয়ে নিলাম, একদিকে একটা বরের জন্য আর একটা ছেলের জন্য। এবার লুচি ফুচি হয়ে যাওয়ার পরে এবার রান্না করব। রান্নাটা চাপিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে যেতে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি যেন রান্না বেশিরভাগ সর্ষের তেলেই করতে ভালো লাগে, রিফাইন তেল আমার বর পছন্দ করে না, রিফাইন তেল একদমই খেতে চায় না। ওই লুচি পরোটা করো ঠিক আছে। এটা কী মাছ বলো তো? এটা হচ্ছে শোল মাছ। তোমরা কে কে শোল মাছ খাও বলো। জ্যান্ত শোল মাছ, একটু পটল আলু দিয়ে করো। পটলটাকে ভালো করে লাল 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 করে ভাজা করে পটলটাকে তুলে নেব, তারপরে সব মশলা দিয়ে আলু ফালু দিয়ে কষবো। অনেক দিন পরে জানো বর আজকে আবার শোল মাছ নিয়ে এসছে, আমি কিন্তু বলিনি। তোমরা শোল মাছ কে কে খাও আমাকে বলবে, কমেন্ট করে জানাবে। আমার বর শোল মাছ খেতে ভালোবাসে। আর দেখো আলুটা কষিয়ে নিলাম, তারপরে পটলগুলোও দিয়ে দেবো, একসঙ্গে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে তারপরে আমি যেন যখনই রান্না করি রান্নাতে না মানে গরম জলই ইউজ করি, গরম ঠান্ডা জল দিলে দেবে তরকারিটা পাঞ্চে পাঞ্চে হয়ে যায়। সেখানে আমি এখানে গরম জলই দেব। এক সাইডে আরেকটা গ্যাসে গরম জল করে নিয়েছি, গরম জল দিয়ে দেবো। আমি সব রান্নাতেই গরম জল ইউজ করি, ঠান্ডা জল না। তারপরে ভালোভাবে হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে মাছগুলোকে সাজিয়ে নিলাম। তারপরে জিরে বেটে, আমি জিরে বাটাই খাই, শিলে বেটে খাই, মিক্সিতে খুব কম। দেখো গোটা জিরে বেটে লাস্টে ফুটছে, আমি দিয়ে দিলাম। তারপরে আর নাড়াচাড়া করবো না, একেবারে ঢাকা দিয়ে নামিয়ে নেব। দেখবে তরকারি খুব টেস্ট হয়, আমি এরকম করেই করি। কে কে আমার মতন করো আমাকে প্লিজ জানিও। তারপরে দেখো পুরো প্লেট সাজিয়ে নিয়েছি। কেমন হয়েছে বলো ভিডিওটা। আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখাবে। চলো টাটা বাই।